হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজকের ভিডিও ইন্টারেস্টিং হওয়ার সাথে সাথে অনেক মজাদার হতে চলেছে, কারণ আজ আপনাদেরকে দেখাবো বিট লবণ কিভাবে তৈরি করা হয়, আর এই বিট লবণ কোথা থেকেই বা সংগ্রহ করা হয়। তার সাথে সাথে দেখাবো বিট লবণ খোঁজ প্রথম কিভাবে হয়েছিল। তার সাথে আরও অনেক কিছু নতুন জানতে পারবেন। শুধু এটাই নয়, আজকের ভিডিওতে দেখবেন টাটা সল্টের মতন লবণ কিভাবে রিফাইন করা হয়। এর ম্যানুফ্যাকচারিং প্রসেস দেখলে তো খেতে ইচ্ছা করবে না, কারণ লবণ খুবই নোংরা জায়গা থেকে তৈরি হয়। পিঙ্ক সল্ট মেকিং প্রসেস। পিঙ্ক সল্ট বা বিট লবণ সবাই খেতে পছন্দ করে। এটা আপনাদেরকে সর্বপ্রথমে জানাই, বিট লবণ আলাদাভাবে কেমিক্যাল দিয়ে তৈরি হয় না। অনেকে হয়তো ভাববে এটা আলাদা আলাদা লবণ মিক্স করে তৈরি করে, কিন্তু এটা একটা খনিজ পদার্থ আর দেখতে একদম পাথরের মতো। তাছাড়া পাথরগুলো দেখতেও অনেক সুন্দর হয়ে থাকে। এই বিট লবণ প্রচুর পরিমাণে সংগ্রহ করা হয় পাকিস্তানের পিঙ্ক সল্ট পাহাড় থেকে। এই পাহাড় থেকে বিট লবণ তৈরি করার সাথে সাথে অবশিষ্ট রক থেকে বিভিন্ন ডিজাইনের জিনিসপত্র তৈরি করা হয়, যেমন স্ট্যাচু, বর্তন, আরও বিভিন্ন ডিজাইনের জিনিসপত্র। এই বিট লবণ সংগ্রহ করার জন্য মাইনিং করার প্রয়োজন পড়ে। যেভাবে মাটির তলায় কয়লা পাওয়া যায়, ঠিক সেই রকমভাবেই পাহাড়ের ভিতর থেকে এরকম বিট লবণ মাইনিং করা হয়। এই বিট লবণের প্রথম খোঁজ পাওয়া গেছিল ব্রিটিশ আমলে। চারিদিকের পাহাড় আর এর মাঝে বড় গর্ত, এখানে সবসময় বৃষ্টির জল জমে থাকতো। বিট লবণের খোঁজ পাওয়ার কাহিনীটা একটু ইন্টারেস্টিং। তো ব্রিটিশ আমলে একজন সৈনিক ঘোড়া নিয়ে এই রাস্তা দিয়ে যাচ্ছিল। তারপর সেখানে তার ঘোড়া পাথর চাটতে শুরু করে। এটা দেখে তার মনে সন্দেহ হয়। তারপর যখন ওই পাথরকে টেস্ট করা হলো, তখন দেখা গেল ওটা পাথর না, ওটা ছিল বিট লবণ। আর সেই ব্রিটিশ কাল থেকে শুরু করে এখনো পর্যন্ত সেই বিট লবণ পাহাড় থেকেই মাইনিং করা হচ্ছে। বিট লবণের পাহাড় বের করার জন্য ব্যবহার করা হয় বারুদ। সর্বপ্রথমে পাথরকে ফুটো করা হয়, তারপর সেখানে বারুদ ঢুকিয়ে দেওয়া হয়, আর ঠিক এইভাবে ব্লাস্ট করে মাইনিংয়ের কাজ করা হয়। এখান থেকে প্রতিদিন টন টন লবণ সংগ্রহ করা হয়। পাকিস্তান তাদের এই খনিজ সারা বিশ্বে সাপ্লাই করে, বিশেষ করে আমাদের দেশে। আমাদের দেশে এই বিট লবণ বিক্রি করে প্রচুর পরিমাণে মুনাফা লাভ করে। পাকিস্তান ভারতের কাছে 1 টন এই বিট লবণ বিক্রি করে $40 ইনকাম করে, আর ইউরোপের কাছ থেকে $300। পাকিস্তানে এই অশুদ্ধ বিট লবণ পাথর থেকে বিভিন্ন ডিজাইনের বাসনপত্র তৈরি করে থাকে, আর যেটা শুদ্ধ হয়ে থাকে তার থেকে তৈরি করা হয় পিওর বিট লবণ। পাকিস্তানে এই বিট লবণের অনেক কোয়ালিটির প্যাকেট পাওয়া যায়। আমাদের এইদিকে যে বিট লবণগুলো আসে তাতে কিন্তু লবণ মেশানো থাকে। অরিজিনাল বিট লবণ যদি আপনি কোনোদিন খেয়ে থাকেন, তাহলে সেটা অনেক সুস্বাদু আর সুগন্ধ থাকে। বন্ধুরা, আপনি কি কোনোদিন অরিজিনাল বিট লবণ খেয়েছেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাকিস্তানের পাহাড়ে 3 কালারের বিট লবণ পাওয়া যায়, হোয়াইট, রেড আর পিঙ্ক। হোয়াইট কালারের মধ্যে সোডিয়াম ক্লোরাইড রয়েছে, আর পিঙ্ক কালারের মধ্যে ম্যাগনেসিয়াম, আর রেড কালারে আছে আয়রন। এই পাথরের মধ্যে 98% সোডিয়াম ক্লোরাইড থাকে, আর বাকি 2% মিনারেল রয়েছে। তার সাথে সাথে ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এই ধরনের অনেক খনিজ রয়েছে, যার কারণে বিট লবণ এত সুস্বাদু। আর এই বিট লবণ সারা বিশ্বে খাবার হিসেবে ব্যবহার করা হয়, যেগুলো এখান থেকে মাইনিং করে এভাবে মেশিনের মধ্যে পিষিয়ে প্যাকেট করে সারা বিশ্বে এক্সপোর্ট করা হয়। বন্ধুরা, শশার সঙ্গে বিট লবণ খাওয়ার একটা আলাদা মজা। আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন কিন্তু। আর তাছাড়া এর আগে কি কোনোদিন আপনি বিট লবণ তৈরি হতে দেখেছেন? যদি দেখে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন কোথায় দেখেছেন। এটা হলো লবণ ফ্যাক্টরি মেকিং। বন্ধুরা, আপনারা সবাই খাবারের স্বাদ বাড়ানোর জন্য লবণের ব্যবহার করেন, কিন্তু এটা কি আপনারা জানেন এই লবণ ফ্যাক্টরির মধ্যে কিভাবে তৈরি করা হয়? আর যদি আপনি না জেনে থাকেন তাহলে কোনো চিন্তা নেই, আজ আমি আপনাদের সেটাও দেখিয়ে দেব। এটা তো আপনারা সবাই জানেন যে লবণের চাষ করা হয়ে থাকে, আর লবণাক্ত পানি থেকে লবণ তৈরি করা হয়। বন্ধুরা,
আমাদের ভারতের মধ্যে অনেক জায়গায় লবণ চাষ করা হয়ে থাকে। ভারতের যেখানে যেখানে সমুদ্র উপকূল আছে ওখানে সমুদ্রের কিনারায় লবণের চাষ করা হয়ে থাকে। ভারতের গুজরাট রাজ্যের মধ্যে পৃথিবীর মধ্যে সবথেকে বেশি লবণ উৎপাদন করা হয়। লবণ চাষ করার জন্য প্রথমে কৃষক ভাইয়েরা সমুদ্র কিনারার আশেপাশে মাটি ছোট ছোট খাল তৈরি করে, আর তারপর এর মধ্যে সমুদ্রের লবণাক্ত পানি ছেড়ে দেয়। তারপর এই লবণাক্ত পানিকে অতিরিক্ত রোদে শুকানোর জন্য রেখে দেওয়া হয়, যেন এই সমস্ত পানি শুকিয়ে যায় আর শুধুমাত্র অরিজিনাল লবণ সেখান থেকে পাওয়া যায়। বন্ধুরা, সমস্ত পানি শুকিয়ে যাওয়ার পর মোটা মোটা লবণের দানা থেকে যায়, আর এটাকে লবণ ক্রিস্টাল বলা হয়ে থাকে। তারপর যখন একবার সমস্ত পানি শুকিয়ে যায় তখন সমস্ত লবণকে এক জায়গায় জমা করা হয় এবং ফ্যাক্টরিতে সেই লবণগুলো পাঠিয়ে দেওয়া হয়। এখানে ফ্যাক্টরির মধ্যে সর্বপ্রথম এই মোটা লবণ দানাগুলোকে কনভেয়ারের উপর রেখে দেওয়া হয় এবং সামনের দিকে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে এই মোটা লবণ দানাকে পিষে ফেলা হয়। তারপর এই পিষে ফেলা লবণগুলোকে একদম ক্লিন বা পরিষ্কার করার জন্য পরিষ্কার পানি স্প্রে করে ধুয়ে ফেলা হয়। আর এই পানি দ্বারা ধুয়ে ফেলার ফলে লবণের ভিতরে থাকা সমস্ত নোংরা আবর্জনা বের হয়ে যায়। তারপরে এই ধুয়ে ফেলা লবণকে একটা মেশিনের মধ্যে পাঠিয়ে সমস্ত লবণ আলাদা করে নেওয়া হয়, আর অবশিষ্ট থাকা সমস্ত পানি বাইরে বের করা হয়। তারপরে এই লবণের মধ্যে আয়োডিন মেশানো হয়। এই আয়োডিন লবণের মধ্যে স্ক্রু কনভেয়ার বেল্টের সাহায্যেই মেশানো হয়, আর যেটা এই স্ক্রু কনভেয়ার বেল্টের সমস্ত লবণের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে দেয়। এবার লবণ তৈরি হয়ে পুরোপুরিভাবে রেডি। এবার এই লবণ প্যাকিং করা হয়। এই লবণ প্যাকিংয়ের প্রয়োজন হিসাবে বড় বড় বস্তা বা প্যাকেটে করা হয়। তো বন্ধুরা, দেখলেন তো কিভাবে লবণ তৈরি হয়, আর তারপর সবশেষে এই লবণ আমাদের বাড়ি পর্যন্ত পৌঁছে যায়। তো ঠিক এইভাবেই তৈরি হয় লবণ।